বাদে কলসি কালো রূপ হেরি ছল করে জন ভোটে করলো দেরি প্রীতি দুটেই গাড়ি যোগাযোগ সারি যোগাযোগ যোগাযোগ সারি কিশোর নেহারি কিশোরী সাজি ওহে প্রাণধন অচিন্ত মাধব ওহে প্রাণধনে আমার অচিন্ত মাধব সনদ বিশ্বাস ভাবে কবে তোমায় পাব আসিব যাইব চরণ সেবিব আসিব যাইব চরণ সেবিব আমি আসিব যাইব চরণ সেবিব নিত্য গোপী হব শ্রীরাধা বল্লভ একবার দেখা দাও দেখা দাও হরি বল হরি বল হরি বল বলি নিতাই হরি বল হরি বিশ্ব বিনাশ করে তারে হরি বিশ্ব বিনাশ করে তারে তোমার মধুর নাম বাজে হরি উচ্চে তোমার আসন খানি সকল জীবের হৃদয় নিরাশ হিয়ায় আশা তুমি আর্ত প্রাণী সান্ত্বনা স্বর্গে মতে থাকো হে দয়া আমায় করি বন্দনা আমি ভগবানের বন্দনা সারি আমার যত আছেন কণ্ঠীধারী চরণ স্মরণ করি আমার পিতার মাতার চরণে
নামে আমি প্রণতি জানাই শিক্ষা গুরু দীক্ষা গুরু আমি প্রণামী জানাই পাই। আজ এইবার হবে মধ্যে কবি গানের লড়াই আসুরের মাঝারে তবে এই কবি গান গাইতে গেলে বিষয় একটা চাই বিষয় ছাড়া কেমন করে এই কবি গান হয় নানা ভাবে নানা পালা গো বিষয় জানি হয় অতি সুন্দর একটা বিষয় আজকে দিয়ে দেয় একদিকে শিব আর দুর্গা জানি হলো সুন্দর একখান বিষয় পালা গো ধার্য করে দিল একদিকে মায়ার বাবা জানি হয় একদিকে হর আর পার্বতী হয় বিপক্ষ পাল্লাদার পুরুষ মানুষ হলো সেই কারণে বাবার ভূমিকায় তারে দিয়েছিল ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল হয় আমি একজন মেয়ে মানুষ জানে না মহোদয় সেই কারণে যুক্তি করে কি কর্ম করিল আজ মায়ের ভূমিকা দেখো আমায় দিয়ে দিল আজ গান ভালো জমবে আজ গানে ভালো জমবে মহাদেব আর অন্নপূর্ণা এতক্ষণ হলো আমার গান নিজস্ব গান ব্যক্তিগত গান এবার হবে আপনাদের আয়োজিত আপনাদের মনোমতো পছন্দ মতো আপনাদের বাঞ্ছিত কবি গান এই গানের আশয় বিষয় অনেক আছে হ্যাঁ তার মধ্যে দুই দিকে দুটো বিষয় ধার্য করে দিয়েছে আজকে পুরাণ মতে হবে আজকে গান একদিকে মহাদেব বা দেবাদিদেব মহাদেব আর একদিকে মাতা পার্বতী একদিকে হর একদিকে পার্বতী একদিকে শিব একদিকে শিবানী একদিকে মহাকাল একদিকে মহাকালী একদিকে মহাকাল ভৈরব একদিকে মহাকাল ভৈরবী আমার পাল্লাদারকে সাজিয়ে দিয়েছেন মহাকালের ভূমিকায় শিবের ভূমিকায় তিনি একজন পুরুষ মানুষ তার নাম বাড়িচরণ মাস্টার মশাই মহাশয় তাকে দিয়েছেন মহাদেবের ভূমিকায় ব্যক্তিগত আমার নাম সঞ্চিতা পাল আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায় আপনাদের কাছে সংলগ্ন নিকটে হ্যাঁ মরোয়া থানা সুন্দরপুর হলো আমার বাড়ি করতে গেলাম আমি কবি গানের রাড়ি সুন্দরপুর হলো আমার শ্বশুর বাড়ি যোধপুর হলো আমার বাবার বাড়ি মা গো আমার হলো দুটো বাড়ি তোমাদের কটা বাড়ি তোমাদের সেই দুটো করেই বাড়ি তাই না বাবা আপনাদের কটা বাড়ি আমারও দুটো বাড়ি একটা বাড়ি ওটা ভাড়ার বাড়ি আর একটা বাড়ি আছে আসল বাড়ি যাই হোক আমাকে সাজিয়ে দিয়েছে মায়ের ভূমিকায় নারীর ভূমিকায় মামা দুর্গার বা পার্বতীর ভূমিকায় আমি পার্বতী ভূমিকায় শিরোধার্য বলে দাঁড়িয়ে গেলাম এ পালা আপনারা করেছেন অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার দুজনায় দাঁড়িয়ে গেলাম দুই দিকে তো ডোকেডার শেষ পর্যন্ত এই দুজনার মাঝে একজন হবে মাডা আমাদের মাডার হবে মারামারি হবে কাটাকাটি হবে ফাটাফাটি হবে কিন্তু রক্ত তো ঝরে পড়বে না আজ একজনা হবে ও মাডা রক্ত তো ঝরে পড়বে না একজন হবে মাডা আমাদের মারামারি হবে ফাটাফাটি হবে কিন্তু রক্ত ঝরবে না কিসের লড়াই কথার লড়াই বাকের লড়াই বাকযুদ্ধ কথার যুদ্ধ এই বাকযুদ্ধের মাঝখানে একজন হারবে একজন জিতবে যাই হোক এবার হবে দ্বন্দ্ব এবার হবে লড়াই কিসের লড়াই ওই যে হর পার্বতীর হবে গোলা গাড়ি হবে গোলা মহাকাল আর কালী লড়াই বিচার করবেন ভক্তজন শোনা ভাই কিবা পরিচয় কবি গান গাইতে গেলে দেখা শোনা চাই দেখা শোনা নইলে কথা হবে না কোন জায়গাতে দেখা শোনা কোথায় আলোচনা আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই সেই সম্পর্ক ধরে দুজনার হবে আজ লড়াই আমি হলাম পার্বতী
হচ্ছে গিরিরাজা আর মা হলো মেনকা। আমি গিরিনন্দিনী গিরিনন্দিনী হয়ে জানি আমি বিয়ে করলাম কাকে? আমি বিয়ে করেছি কাকে? একটা ধনীকে নয়, একজন ভিখারিকে। শুধু সে ভিক্ষা করে তাই নয়, সে শ্মশানে মশানে ছাই ভস্য গাইয়া নামে গা সেই জন্য শোনে প্রথমে তো সত্যি কি ছিলাম? প্রথমে ছিলাম আমি সতী। প্রথমে ছিলাম সতী, দক্ষ রাজার মেয়ে। দক্ষ রাজার 7টা কন্যার মধ্যে আমি হলাম একজন প্রধান। তখন আমি তোমাকে বিয়ে করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম। তোমার জন্য যখন আমি প্রাণ ত্যাগ করলাম, পুনরায় আবার আমি দেবী দুর্গা হয়ে জন্মগ্রহণ করলাম। তখন আমি পথ চেয়ে বসেছিলাম মহাদেবের আশায়, কবে আসবে আমার সম্মুখে, আমি তার গলায় দেব মালা, তারে বিবাহ করিব। আরে আপন ভেবে আমি তার ঘরে যাব। সত্যি সত্যি মহাদেব একদিন চলে যায়, অবশ্যই তার সঙ্গে হলো পরিণয়। আমার ঘরে গিয়ে তিনি বিয়ে করতে গেল। আমাদের দুজনার বিয়ে যখন হলো, আমি কৈলাস ঘরণে, আমি দক্ষের কৈলাস ঘরণে, আমি গিরির নন্দিনী। কৈলাস ঘরণে হয়ে রয়ে গেলাম আমি। তবে আমার পিতা জানি তিনি রাজা মানুষ হয়, ভিখারির সঙ্গে বিয়ে দিতে চাই না। আমার বাবা রাজা, আমার বাবা বড় লোক। প্রেমানন্দ একেবারে হরি হরি বলুন, সবাই হরি 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 হরি। আছেন যত মা জননী, অধম সন্তানের নিবেদন বাণী একবার উচ্চ স্বরে ধ্বনি দাও নামা সবাই। সুন্দর সুন্দর মনোরম মনোহরে পরিবেশ সংগত তৎপর আমার প্রীতির বন্ধনে জড়িত ছোট বড় ভাই ও ভগ্নী সকল, আরে দোহারি সকল, আমি প্রণাম জানাই করপুটে এসে এই 10-এর সন্নিকটে। তবে উনি যা বললেন, মানে আমার পাল্লাদা, মানে আমার ঘরণী দুর্গা যা বললেন তা ভালোই বটে। তবে যার যেমন বুদ্ধি ঘটে সে তেমন কথা কয়। আরে লোকে গান গায় অনুরাগে, লাগে আর না লাগে ভাবে কোন রকমে বাগে যোগে পাল্লা করব সে আপনাকে বড় জানে, লঘু গুরু নাহি মানে, বললেও শোনে না কানে কথা। আর তার মতো লোক যারা রয় বসে বসে তারা কয় এ ব্যতীত মন্দ নয়, নিশ্চয়ের খুলে গেছে মাথা। কথা একটু ধরলে ধমকে পেটে পিলই চমকে ওঠে তার। ভদ্রলোক বা ভদ্র মহিলা তখন বুঝতে পারে, ভয়ে আঁখি ছল ছল করে, ভাবে একে কোনো কথা ধরে কাজ নাই। আর মাতাল যেমন মদ খেয়ে ঢোলে, তালমান ছাড়া কথা কয়, রামকে দেখাই ভিতের হয়, আমার পাল্লাদারও গিয়ে দেখছি আপন খেয়াল। অনেক দূরের কথা হারজি, কেউ সহজে কখনো হয় না চিত হবে। আমিও তোমায় সহজে থাকবো না, যদিও আমি হয়ে যাচ্ছি, আমি চিত হয়ে যাচ্ছি আর তোমার জিভ বেরিয়েছে। কি বাবা, শিব চিতে বুঝে থাকে, টুটিতে ফুটিতে পা দিয়েছে, কার বেরবে জিভ? শিবের বেরবে তো, যে পা দিয়েছে তার জিভ বেরিয়েছে। আবার তাকে বলে কালি তলায় চললাম, শিব তলাইতে বলেন নাকি?
তুমি যে কালী রূপের কথা বললে শিব দুর্গা গান তুমি কালীতে চলে গিয়েছো, তাহলে আমি সেখানে মহাকালও দিতে হবে, আমি সেই ভূমিকা নিচ্ছি। আর শিব দুর্গা গান তুমি চলে গেছো কালীতে, চল মহাকালী হয়েছে, আলোচনা হবে এখানটাই না। আমি বললাম জিত হয়ে আর জিত বলিল তোমার, তাহলে বুঝে যাও এখানে শিবের কি মাল আছে। তা শিব যদি তোমার উপর চাপে কি হবে বলো তো? তুমি শিবের উপরে চেপে তোমার জিভ বেরিয়ে গেল, শিব যদি চাপে কার উপরে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে একটা ব্যাংক পানি বলে হাতিকে আমি করব জব্দ। আমার ডাক শুনে লাগবে হাতি হাতি যদি করি কটকট শব্দ। আরে যে কাকের ভয়ে লুকাই জ্বলে সে হাতি মারবে কোন বলে? দইবে যদি পদতলে পড়ে হাতি, তার কোথায় করদান কোথায় খা, পাছা দিয়ে বেরোবে আর তার বাপেরও থাকবে না এতটুকু হাতি থাকবে। আমি এসে প্রথম আসরে কবি গানের চিরাচরিত প্রথার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মাইকা বন্দনা সেরে আপনাদের পছন্দ মতো আপনাদের নির্বাচিত আপনাদের নির্দেশিত বিষয় পাল্লাকে কেন্দ্র করে আপনাদের পড়িয়ে দেওয়া সাজ শিবের সাজ করে এই কবি গানের কলেবর বৃদ্ধির দরে গিয়েছিলাম গোটা কয়েক দাবি করে। আপনারা তো শুনেছেন কর্ণকুহরে কি পেলেন বলুন তার উত্তরে? সেই কথাটা আরেকবার দেখতে হবে। আমি কি বলেছিলাম? বলো বলো দুর্গা দেবী তোমার কাছে জানতে চাই। আমি তোমার যেখানে যাই তোমাকেই বললে বলেই যাই। আমি কুজনি পাড়ায় যাই, আমি বাগদি পাড়ায় যাই, আমি শ্মশানে থাকি, মশানে থাকি, ভূত বলে তোমার সাক্ষী সহচর বলি জানো না তুমি? আমি অক্ষয় বটমূলেও যাই। আমাকে ঢং করা না, আমি অক্ষয় মিলে ঢং কিনতে যাই, যেতে পারে কজন রে? আরে তুই বলছিস না আমি দুর্গতি নাশ করি, দুর্গতি নাশ করি, দুর্গা নাম ধরেছিস, আমাকে দুর্গতি টানছিস কেন? আমি তো সংসারে সবচেয়ে সামলি দিয়ে আমি শান্তিতে এসেছি, এখানে অক্ষয় বটমূলে গানে গানে বলবো অক্ষয় বটমূলটা কি? এই বটমূল যার মূল থেকে উপরে আর ডালপালা নিচে। আমাদের বাস্তব জগতের গাছ দেখুন নিচে থাকে মূল আর ডালপালা থাকে উপরে, আর শিব যেখানে বসে ধ্যান করে জায়গা সেখানে মূলটা থাকে উপরে, গাছ থাকে ডালপালা থাকে। আমি এই জায়গায় আমি ঢং করতে আসি নাই। আমি বলেছিলাম তুই 3 দিন পরে এলে কেন? তুমি 3 দিন পরে এলে কেন? তুমি আমার সেবা দাসী চরণ সেবা করবে, আমার কাছে থাকতে পারছো না, ওরে আমার জন্য তোমার গাটা আলোচনা করছে, থাকতে পারছো না, তার সঙ্গে সঙ্গে আসতে পারতা। আমি যখন একদিন বাড়ি ফিরলাম না, 2 দিন বাড়ি গেলাম না, তাই তো 2 দিন দুর্গা চলে গেল, তখন তো আসতে পারতা। 24 ঘন্টা মানুষের খোঁজ না যখন গেল না, সেদিন না এসে তারপরে 3 দিন পরে তুমি কেন এলে? কি বাত 3 দিনের মধ্যে বলিস আমার খুব ভালোবাসে, আর তো কিছু বলা যাবে না। তুমি ভালোবাসো যখন, আমি কি তোমাকে ভালোবাসি না? ভালোবাসা বুঝে নিতে হয়, ভালোবাসো কেমন না ভালোবাসো যেমন। কেউ যদি বলে কেমন ভালোবাসো না, ভালোবাসো কেমন না ভালোবাসো যেমন। তুমি আমাকে ভালোবাসো, আমি ভালো না পাই, তুমি আমাকে এমনি ভালোবাসো। আর ভালোবাসা করতে গেলে আগে ভালোবাসা থাকতে হবে। এই বাসা যার ভালো নাই তার ভালোবাসাও